14 নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, সেটা রিলিজ হচ্ছে আগামীকাল 21 তারিখ এবং খুব কম সময়ের মধ্যে, মানে আজ সকালবেলাই আমরা জানতে পেরেছি আমরা কালকে রিলিজ করতে পারবো। খুব কম সময়ের মধ্যে আমরা যে কটা হলে পেয়েছি, যারা আমাদের ছবি লাগাতে চেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ছবিটা। এবং এটা সত্যি একটা ব্যাপার যে এতদিনের একটা কাজ যেটা আমি আমার সমস্ত বন্ধুরা এবং পাশে বসে আছে সংকেত, ওদিকে মানব, পেছনে আশিক আমার এডিটার, আমার একজন ডিওপি নবনীন সান্যাল, আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকেই নিজেরাই একটা ছবি বানাবো, একটা ফিচার ফিল্ম বানাবো, এই একটা ভাবনাতে আমরা কাজটা শুরু করি। এবং সত্যি কথা বলতে কি, আমরা ইন্ডাস্ট্রি এত নিয়ম কানুন এত কিছু জানতাম না। তারপর যখন ছবিটা আস্তে আস্তে আমরা বেসিক্যালি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে কিছুটা শ্যুট করতাম, কিছুটা শ্যুটটা আমরা এডিট করতাম, তারপর দেখতাম যে কীভাবে আরেকটু ভালো করা যায়। সেই অনুযায়ী আমরা স্ক্রিপ্টও চেঞ্জ হয়েছে মিডওয়েতে, সেই অনুযায়ী বানানো হয়। 2023-এ আমরা দেখতে পাই যে ছবিটা একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে এবং এটাকে আমরা থিয়েটারে রিলিজ করতে পারি। কিন্তু সেই সময় আমরা যে ফান্ড আমরা জোগাড় করেছিলাম সবাই মিলে, সেগুলো সমস্ত শেষ হয়ে গেছিল। তো তারপরে আমাদের পরিচয় হয় বিভিন্ন, আমরা বেসিক্যালি একটা পিচ ভিডিও বানাই, ছবিটা একটা ট্রেলার, সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই দেখে বলে যে এই ধরনের ছবি বাংলা সিনেমায় চলে না, এই ধরনের ছবি করতে আমরা ইন্টারেস্টেড নয় বা হেল্প করতে ইন্টারেস্টেড না। তো সেই সূত্রে আমাদের প্রদীপ চক্রবর্তীর সাথে আলাপ হয় এবং উনি বলেন যে আমরা তোমার ছবিটা আমরা শেষ করতে সাহায্য করবো, পোস্ট প্রোডাকশন করবো এবং রিলিজ করতেও সাহায্য করবো। তো সেই অবধি আমরা 2023 থেকে প্রমোদ ফিল্মসকে অনবোর্ড করি, আমাদের ছবিটা যে শেষ হতে পারে। এবং আমরা দেখেছি যে দেশে বিদেশে বহু জায়গাতে এই ধরনের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি একটা বড় প্রোডাকশন হাউস শেষ করছে। তো সেইভাবেই আমরা শেষ করতে থাকি, কিন্তু আমরা জানতাম না যে এই ধরনের একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন ছবিটা আটকে যায় তখন আমরা গিয়ে ফেডারেশনের সভাপতি শ্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলি, সৌরভ বিশ্বাসের সাথে কথা বলি। এবং সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে মিটিংটা আমাদের হবে সেটা খুব একটা সদর্থক হবে না, কিন্তু সেটা খুবই অপোজিট জিনিসটাই রয়েছে। আমরা যতবারই মিটিং করেছি উনি আমাদেরকে যথেষ্ট বুঝিয়ে কি করা যেতে পারে, কীভাবে ছবিটা রিলিজ করা যেতে পারে সেটা ব্যবস্থা করার জন্য এগিয়েছেন। তো মাঝখানে আমরা জানতে পারি যে এই আমাদের প্রোডাকশন হাউসের অন্য ছবি কিছু বকেয়া টাকা টেকনিশিয়ানদের বাকি আছে, তো সেটার জন্যই এই পুরো সমস্যাটা তৈরি হয়েছে। তো তখন আমরা যারা স্টুডেন্ট এই ছবিটা বানিয়েছি তখন আমরাও নিজেদের মধ্যে ডিসকাস করি এবং আমরাও ডিসিশন নিই যে এই টেকনিশিয়ানদের সমস্ত বকেয়াটাকে মেটানো উচিত। তাদের যদি ছবিটা আমাদের একটুখানি আটকে যাবে। এবং আপনারা লক্ষ্য করে থাকতে দেখবেন যে আমরা গত 3-4 দিন ধরে কোনো ধরনের পোস্ট করিনি কোথাও, কারণ আমরা অ্যাকচুয়াল ব্যাপারটা ফিগার আউট করছিলাম এবং কীভাবে তার সলিউশন করা যায় সেটার চেষ্টা করছিলাম। আমাদের একটা সৌরভ দাস, তিনিও আমার সাথে বহুবার ফেডারেশনে গেছেন, মিটিং করেছেন। এবং তারপরে ফাইনালি আমরা শতদীপদার সাথে আমাদের পরিচয় হয়। শতদীপদা এগিয়ে আসেন আমাদের ছবিটা রিলিজ করার জন্য এবং যে টাকাটা বাকি ছিল টেকনিশিয়ানদের জন্য তার কিছুটা শতদীপদা আমাদেরকে যে হেল্পও করেন এবং বাকি প্রমোদ ফিল্মসের প্রদীপ চক্রবর্তী তিনিও দেন। ফাইনালি গতকাল এই ব্যাপারটা শুরু হয় এবং খুবই ইমোশনাল লাগছে যে এতদিনের কাজ ফাইনালি আসবে, আমাদের সিনেমা হবে। আমরা জানি না কতটা দর্শকের কাছে পৌঁছতে পারবো, তার কারণ হচ্ছে একদিনের মধ্যে আমাদের এখনো সমস্ত হল লিস্ট আসেনি। কিছু হলে বুকিং ওপেন হয়েছে, পিভিআই হচ্ছে বুকিং এখনো ওপেন হয়নি। আশা করি তারা তাদের বুকিং খুব তাড়াতাড়ি ওপেন করে দেবেন। আমরা জানি না কতটা পৌঁছতে পারবো, তাও মানে আমরা থ্যাঙ্কফুল, আমাদের গোটা স্টুডেন্টদের টিম সবাই থ্যাঙ্কফুল টু শ্রী সৌরভ বিশ্বাস এবং শতদীপদা যিনি এগিয়ে এসেছেন লাস্ট মোমেন্টে আমাদের ছবি ডিস্ট্রিবিউট করার জন্য। বাকি কথা আমি শতদীপদা তুমি বলো। না, সবটাই তো মোটামুটি ফেসবুক বা সব সোশ্যাল মিডিয়াতে আলটিমেটলি মেন উদ্দেশ্যটা হচ্ছে সিনেমাটা যাতে সিনেমা হলে রিলিজ হয়, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এবং লাস্ট কিছুদিন ধরে মানে লাস্ট সপ্তাহ থেকেই আমি ব্যাপারটা দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে যে এরকম একটা সিনেমা একটা সমস্যা হচ্ছে। তো ওরাই আমার কাছে রিচ আউট করে যে এরকম যদি কিছু একটা হেল্প করা যায়। তো তখন আমার মনে হয়েছে যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা
এবং এর আগেও আমি এরকম অনেক সিনেমা রিলিজ করেছি। তো যদি আমি কিছু সাপোর্ট করলে যদি সিনেমাটা রিলিজ করতে পারি তো আমার নিজের পক্ষেও খুব ভালো হবে এবং ডেফিনেটলি সিনেমা হলের জন্য খুব ভালো হবে। সো ইন্টেনশনটা ওইটাই ছিল যাতে সিনেমা হলে সিনেমাটাকে রিলিজ করা, এবং ডেফিনেটলি ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং যতবার আমার সঙ্গে ফোনে কথা বা দেখা হয়েছে উনি ততবারই আমাকে গাইড করেছেন যে কীভাবে সিনেমাটাকে রিলিজ করা যায়, এবং সেইভাবেই আমরা সেই রাস্তাতেই আমরা প্ল্যান করে এবং সেইভাবেই আমরা যেই টাকা পয়সা যাই ছিল সমস্যাগুলো আমরা মিটিয়ে আমরা এখন আপাতত কালকে সিনেমাটা রিলিজ করছি। কেমন লাগছে বলো, আর এতগুলো সমস্যা কিভাবে মিটলো? যখন আটকে গেছিলো আমি এবং আমার গোটা টিম সবাই ভেঙে পড়েছিলাম, লিটারালি ভেঙে পড়েছিলাম, এবং এই যে পুরো ব্যাপারটা সলিউশনের দিকে এগিয়ে আমরা ফাইনালি রিলিজ করতে পারছি, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। কারণ আমরা যবে থেকেই ভেবেছি এটা রিলিজ করবো, বড় পর্দায় আমাদের ছবি দেখবো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, সেটা ফাইনালি হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি একটা বড় ব্যাপার। আর এই যে রিলিজ ডেটটা চেঞ্জ হওয়া এর ফলে তো অনেক সমস্যা হয়েছে, হল পেতে কি কোনো সমস্যা? হ্যাঁ, রিলিজ ডেট চেঞ্জ হতে তো সমস্যা হয়েছেই, কারণ আমরা যেটুকু সাধ্যমতো প্রমোশন করেছিলাম সেটা তো আর এগোতে পারিনি আমরা। তাছাড়া আজকে সকালবেলা আমরা জানতে পেরেছি, আমরা কনফার্মেশন পেয়েছি যে আমরা রিলিজ করতে পারবো। তো সেক্ষেত্রে হলটাও লাস্ট মোমেন্টে শতদীপদা চেষ্টা করে যতটা শো পাওয়া যায় সেই চেষ্টা করেছে, এবং হ্যাঁ শো টাইম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রাইম টাইম শো পাইনি এখনও। তো সেক্ষেত্রে আমাদের দুঃখ নেই, আমাদের একটাই স্বপ্ন ছিল হলে সিনেমা চলবে আমাদের সবার, তো সেটাই হচ্ছে, তাতে আমরা খুশি। কতগুলো হলে মুক্তি পাচ্ছে এখনও আমরা এক্স্যাক্ট খবর জানি না, রাত 8টা বাজে, হয়তো আর 2 ঘন্টার মধ্যে আমরা ফাইনাল হল লিস্ট পাবো, সেটা আমরা রাত্রেবেলা আপডেট করবো। বলছি যে কিছু কিছু ছবির ক্ষেত্রে সবসময় মুক্তি আটকে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু কারণ আছে কি, কোনো স্পেশাল কিছু? দেখুন, এই রিসেন্টলি বম্বেতে কানু বেলের একটা ছবি আগ্রা, সেটার মুক্তি নিয়েও ঝামেলা হয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন কারণে, মানে প্রত্যেকটা একই কারণ তো হতে পারে না, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ছবি আটকাচ্ছে, কিন্তু আমাদের একটাই বক্তব্য, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলে যেন কাউকে আলাদা করা না হয়, তাদেরও রিলিজ করার, তাদের আর্টওয়ার্ক দেখানোর একটা ফ্রিডম থাকা উচিত, সেটাই আমাদের বক্তব্য। পরবর্তীকালে কি এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ কি মানে আদৌ কেউ কি সাহস করে দেখাবে? আমার তো মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট কাজ অবশ্যই করা উচিত, কারণ কারোর কাছে যদি একটা ফোনের ক্যামেরা থাকে সেখান দিয়েও একটা সিনেমা বানানো যায়, কারণ এখনকার ফোনের ক্যামেরা যথেষ্ট উন্নত, সেটা দিয়েও সিনেমা বানানো যায়, বাড়িতেই এডিট করা যায়। কারণ আমার মনে হয় না যে এখনকার যুগে, এখন যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এআই এবং সমস্ত কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গায়, আমার মনে হয় না যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে ভয় পেয়ে না বানানোর কোনো কারণ আছে। যদি কেউ তার সাধ্য না থাকে সে ইউটিউবে তার কাজ রিলিজ করতে পারে। আমার মনে হয় যে কোনোভাবে যদি তার আর্টওয়ার্ক তার কেউ প্রকাশ করতে চায় তার সেই কাজ করা উচিত। কিন্তু কোথাও গিয়ে কি এর জন্য এই ছবিতে বিশেষ কোনো চরিত্র আছে বলেই কি তাকে আটকে দেওয়ার একটা? না, আমার সেটা মনে হয় না, কারণ আমি বহুবার ধরে তো মিটিং করেছি, আমার সেটা মনে হয় না যে বিশেষ কোনো চরিত্রের জন্য বা কোনো অ্যাক্টরের জন্য বা কারোর জন্য আটকে দেওয়া হবে, সেটা একেবারেই না। কিন্তু কোথাও গিয়ে মানে সমস্যাটা আমাদের সিনেমার ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি সেটা সম্পূর্ণ অন্য সমস্যা। কোথাও গিয়ে কি ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা বানায় তাদের উৎসাহ কমে যাবে বলে মনে হচ্ছে এই ঘটনাটার ফলে? না, আমার মনে হয় যে আমার সাথে ফেডারেশনের যে কথাবার্তা হয়েছে তাতে আমরা জানতে পেরেছি যে ফেডারেশন ইন্ডিপেন্ডেন্ট সিনেমার বিপক্ষে নয়, একেবারেই নয়। ওনারা আমাকে বলেছেন এবং ওনারা এটাও বলেছেন যে যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাতে চায় তাদের জন্য তারা একটা ছোট নিয়ম করেছেন, যে যেখানে তাদের উপর যাতে প্রেশার না হয় সেই ব্যবস্থাও তারা করেছেন। এবং আমার মনে হয় না যে এতে কারোর ভয় পাওয়া উচিত আছে। ফাইনালি আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, আমার মনে হয় এই বার্তাটাই যাওয়া উচিত যে ইন্ডিপেন্ডেন্ট ছবি আরও বানানো উচিত। আচ্ছা, একটা প্রশ্ন, যে ছবি ঘিরে যে জটিলতাটা ছিল তার ফলে ছবির একটা চর্চায় চলে এসেছে, তো তোমার মনে হয় এটা একটা এক্সট্রা বেনিফিট হলো কোথাও গিয়ে? আমার তা মনে হয় না, কারণ আমার মনে হয় যে ছবিটা বিতর্ক ছাড়া সিনেমা হলে আসাটা উচিত ছিল, কারণ তাহলেই ছবিটার সঠিক জাজমেন্ট হতে পারত। কারণ আমার মনে হয় এই বিতর্কের জন্য আমাদের যারা অডিয়েন্স ছিল তারা কিন্তু কিছুটা হলেও বিভক্ত হয়েছে। আচ্ছা, সেটা আমার মনে হয় বিতর্ক ছাড়াই যে কোনো ছবি বিতর্ক ছাড়াই নর্মালি রিলিজ হওয়া উচিত। যদি ছবি দর্শকের ভালো লাগে বা দর্শক ছবিটা দেখবে, না হলে ছুঁড়ে ফেলে দেবে, এটা খুব সম্পূর্ণভাবে দর্শকের উপর। আচ্ছা, সেন্সরে এতগুলো কাট গেছে, তাদের কি গল্পে কোনো এফেক্ট পড়েছে? না, গল্পে কোনো এফেক্ট পড়েনি। আমরা ভেবেছিলাম সেন্সরে অনেক বেশি কাটস আসবে, অনেক কম কাট এসেছে। আচ্ছা, দর্শকদের থেকে কি প্রত্যাশা এই যে রিলিজ ডেট পেছানো এর পরেও?
আমি আপনাদের মাধ্যমে দর্শকদের একটাই কথা বলতে পারি যে আমাদের রিলিজ ডেট পিছিয়ে গেছে হঠাৎ করে, আমরা সবার কাছে পৌঁছতেও পারবো না। আমরা যে পোস্টার দিয়েছিলাম সেই পোস্টারের উপর এখন অন্য সিনেমার পোস্টার স্বাভাবিকভাবেই পড়ে গেছে, এবং আমরা জানি না যে কতজন দর্শক জানেন এখনও যে আমরা কালকে রিলিজ করছি ছবিটা, কারণ প্রচুর মানুষজন আমাদের ট্রেলারে কমেন্ট করেছেন, বিভিন্ন পোস্টে কমেন্ট করেছেন এই ছবিটা তারা দেখতে চান, তাদের কাছে আমরা পৌঁছতে পারবো কিনা সেটাও জানি না। সৌরভবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। সৌরভবাবু কিন্তু আমাদের হেল্প করেছেন, এটা বলে লাভ নেই। সৌরভবাবু গতকাল থেকে ছবিটা রিলিজটা যাতে করতে পারি সেই ব্যাপারে কিন্তু হেল্প করেছেন, যথেষ্টভাবে হেল্প করেছেন আমাদের। থ্যাংক ইউ।